গাইস আজকে আমরা মুড়ি পার্টি করতেছি। তো সঞ্চর একটু বাথরুমে গেছে, যাই হোক আমাদের রাধুনি আজকে নাই, এজন্য আমাদেরই করতে হচ্ছে। আমারই করা সমস্যা নেই, যেহেতু আমি সঞ্চরের ফাদার, সমস্যা নেই। বাপ ছেলেরটা করবি, ছেলে বাপেরটা করবি, এটাই তো বাস্তবতা। আপনারা আমাদের ব্লগের সাথে থাকুন। আজকে আবার একজন লোক সংখ্যা বেশি হয়ে গেছে। আজকে আমাদের সাথে আইছে মাইকেল জ্যাকসন রিজু। ক্যামেরা রিজু দিক করো একটু। এই যে আমাদের রিজু, আমি নিউ আপনাদের ফ্রেন্ড, সবাই ভিডিওটা অনেক লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন। রিজু আমাদের হচ্ছে চ্যানেল রিজু বুঝতে পারছেন, আমাদের ওই দাবি বড় ভাই এসেছে, তার দিক দিয়ে ক্যামেরাটা করো। বড় ভাই কি বলতে চান ক্যামেরা দিক দিয়ে? আমি আর কি বলবো, এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, আমাদের বাসায় তুমি দেখো। সবাই মিলে একসাথে যাতে করি, সবাই মিলেমিশে যাতে আয়োজনটা পরিপূর্ণ করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আরও দিকে আগে যেতে পারি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আবার আরো লোক আছে, ঈশানের দিক করে, ঈশানের দিক। হ্যালো গাইস, আমিও আছি তাদের পাশে। আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এইটা আমাদের কথা শেষ, সেখানে আমার কথা শেষ সেখানে। আচ্ছা যাই হোক, সবাই সব কথা। আর সঞ্চল তো আপনাকে বললামই, সঞ্চল কোন জায়গায় গেছে জানি? লবণ বেশি পটি দিস, করতে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে গেলে নাই। কোথায় খাওয়া যাবে না। আচ্ছা লবণ একটু কমালিস। আচ্ছা কে যেন কথা আচ্ছা, বলে। আপনারা আমাদের সাথেই থাকুন। ঠিক আমরা খেলি এই রীতি। এটা গাইস, যখন টাইম জানবো আমার ঘরে মোবাইল পেঁয়াজ আছে, একটা কাটতেছি, কি কব মোবাইলে টাইম দিয়ে পেঁয়াজ কাটতেছি, কার জানি কথা মনে পড়ে যাচ্ছে, কার কথা মনে পড়ে যাচ্ছে? এক্সের সামিয়া। সামিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ কাটতে সামিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু সামিয়া তো আমার কথা শুনলেন না, সামিয়ার মা তো আমার কথা শুনলেন না। সামিয়ার মা, সামিয়ার মা শুনলেন নীলা, তুমি কোথায়? সামিয়ার মা শুনলেন সামিয়ার বাপের কথা না, সামিয়া তুমি কোথায়? তুমি সামিয়া কমেন্ট শুনলেন বক্সে মেনশন সামিয়ার তার আমরা খেলি ভাই এগুলা দিই, ঠিক জামাইয়ের আছে? টাকার কথা। ও বুঝানোর টাকার কথা। এবার যখন টান দিই তখন এটা নেমে যায়। আই এম গুড খেলি বয়। এগুলা দিকে। আর এই যে মুড়ি দেখতেছেন, এই মুড়িটাও খাবে কে? এতগুলা মুড়ি আমরা 5 জন মানুষ 6 জন মানুষ কি খাবে? টাকার মধ্যে বেশি করে যাবে সে খাবি। এই যে ইম্প্যাক্ট এই রন ভাই, ইম্প্যাক্ট কিন্তু নাই। এটা ইউটিউব অলরেডি সে ছাড়বো। 1 কেজি মুড়ি খেয়ে ফেলেছে। আর এখানে রয়েছে অবশ্যই সাপ। কথার মধ্যে বকি দিল। আমি আর তুমি কোথায়? তোমাকে দেখতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে। সামিয়া এখন নেই। না, আমি সামিয়াকে দেখতে। সামিয়ার মায়ের আলা দিও। গাইস কি কব, সামিয়ার Guys, এই সামিয়ার মা দেখুন, আমার কথা শেষ শুনে নেই। সামিয়ার মা শুনেছে হচ্ছে ভুট্টু সাহেবের কথা। এই দেখুন আগে গাইস, মাখালিয়ে তারপর ই কর। এটা মাখালি? হ্যাঁ, মাখালিয়ে তারপর মুড়ি দিয়ে ই করে দিয়ে তাহলে তো আমরা রোহন ভাইয়ের কথা শুনবো। ফেলা। গাইস আমরা এখন আগে এটা দিস না। এখন সামিয়ার বাপ আগেটা দিস না, আগে রন ভাই। আগেটা দিস না ভাই, দিচ্ছি আগে না, দাও। মাখালে পিস মুড়ি দেখবে সব মাখালে। আচ্ছা, এখন আমরা গান শুরু করবো গাইস। আমরা সামিয়ার মার কথা ভুলে যান, এখন সবাই মুড়ি মাখার দিকে ফোকাস করেন। ওকে এই দেখালাম। ভেঙে দেবে একেবারে সেটা। আর আজকে ক্যামেরাম্যান আছে সিফাত। আর আপনারা কমেন্টে বলে যাবেন সিফাতের ক্যামেরা ধরাটা কিরকম, সে কি ক্যামেরা ধরতে পারে, আমার ছেলে হিসাবে কি ক্যামেরা ধরার জন্য পারদর্শী নাকি পারদর্শী না, আমার মান সম্মানটা রাখলো কি রাখলো না। আচ্ছা এখন এই দিক করো, সেটা ভাঙা। খাওয়া দেবো না। পানি চলে আসতেছে। দাও 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 দাও। লবণ দিছিস? হ্যাঁ, লবণ তো আগেই দিছি, হাতের পর দাও। মাখা এ আগে দিস না, আগে দিচ্ছিস কে? চেনা সুর দেওয়ার পর দেওয়ার পরই কর। আলা সওয়াল। তো কি করলাম আমি, কোন আগে দিস না? শ্যাম ভুলে যাও না, সামনে প্রথম যখন আমরা ব্লগ করতে রাখি তখন রান্নাটা আমার ছিল। আর এই মুহূর্তে আমার কিছু হাত মাত কেটে গেছে, তাই বলে আমাকে তোমরা দাম দিচ্ছ না। আচ্ছা যাই হোক, তোমাকে দাম দেওয়া হবে। তেল পুরাটুকু দিয়ে দেন। ঢেলে দেই। ঢাকালিয়া নে, ঢাকালিয়া নে, ঢাকালাও, রান্না ঢাকালাও। এই তেল দিয়ে একটু পর কি যে এই, হবে? ঢাকা লাগে না। একটুটুকু কি দিচ্ছ? দাও দাও। তেল দিয়ে খেলা হবে একটু পর। আরে একটু যদি মুড়ি দিয়ে লাগবে, মুড়ি দিয়ে লাগবে। নিচে জমি থাকে সব দাও, হ্যাঁ। তেল নিচে জমি থাকে।
মুড়ি দেওয়া লাগে না জমে না খাড়ি সরিষার তেল তো। এলে মাখা দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও চঞ্চল সাহেব দিয়ে দেন। আর কি রে এই যে মুড়ি চানাচুর কাটতেছে চঞ্চল ভাই। চঞ্চল ভাই দিয়ে দেন। কেটে দিছি। হ্যাঁ ঠিক আছে লাগে রে আমরা খেলি এগুলা দিয়ে। খেলার জিনিস এইগুলো কাগজ জান না এক দাদা কাগজ মাগজ খাইয়ে যাচ্ছি রে ভিডিও কর গাইস দেখেন এটা আমি লাস্টে রেখে দিয়েছিলাম যে আমি খাবো চানাচুরটা টেস্ট করবো বোম্বাই হয়ে বোম্বাই চানাচুর। আচ্ছা গাইজ আমার কাছে একটা প্রশ্ন আছে। এই যে চঞ্চল সাহেব বললো যে বোম্বাই চানাচুর, আপনি একটু দেখেন তো এটা কি বোম্বাই চানাচুর নাকি? দেখেন তো এটা কি বোম্বাই চানাচুর নাকি? দেখেন এই দেখেন বোম্বাই, এই দেখেন বোম্বাই, এই দেখেন বোম্বাই, বোম্বাই এটা হচ্ছে বুদাই বোম্বাই। হবে না কিন্তু বুদাই বানাবে নি। লে 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 মাখা মাখা দেখেন 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 guys, চুলকে দেখেন সামিয়ার চুল পা সামিয়ার চুল পা গেছে সামিয়ার মায় খাইতে পারতেছে না। এই দেখেন সামিয়ার চুল আমার আছে। স্বামী আর মার সেটা এটাই বাস্তব। শ্যাম ওটা কি অরিজিনালি সামিয়ার চুল? হ্যাঁ আমার উপরে না নিচে উপরে চুল না নিচে চুল। গাইস আমাদের ছোট ভাই ঈশানের কথা কিছু মন করবেন না। ওই হ্যাঁ এখন এই যে চঞ্চল সাহেব ম্যাগি মশলা দিয়ে দিবে। ম্যাগি মশলা একটা এটা দে আমাদের বাঙালিরা বলে থাকে একটাই মুড়ি মাখাবো হ্যাঁ। তোর মুড়ির উপরে এটা দে হ্যাঁ গাইস আমাদের বাঙালিরা এটাকে বলে থাকে ম্যাগি মশলা। আমাদের বাঙালিরা এটাকে বলে থাকে ম্যাগি মশলা। আপনারা কিছু মনে করেন না। আচ্ছা হয়ে যাক। দেখেন মশলা না আমাদের অনেক খাচ্ছে তো আমিও খাবো। আপনি ব্যাঘাত ঘটাবেন না, আপনি মুড়ি খাওয়ার মধ্যে ব্যাঘাত ঘটাবেন না। আপনি একটু তাহলে জানেন হ্যাঁ না চঞ্চল সাহেবের মুড়ি ছিটতে এত টাইম লাগে কেন? অল্প করে দে বেশি দিস না পাঁচটা কোটির আগের বার যখন আমরা খিচুড়ি আর ডিম রান্না করছি তখন পেঁয়াজ মরিচ কাটতে লাগে। এ সুলা দে। ও বুদা ফুলাই তো দিস নি অত চুদির বেটা তাই তো কই ফাঁকা ফাঁকা লাগে কিসের জন্য? ফাঁকা ফাঁকা লাগে কিসের জন্য? শূন্য শূন্য লাগে এই ঘর এই ঘর এই ঘর কান্না হ্যাঁ এই যে। ওরা মশলা ঢাল মারি দাও শ্যাম ঢাল একটু ঢাল মুড়িটা পড়ে যাচ্ছে। না ওখানে ভিডিও আপনারা তো গাইস বলেন তো এর কয় টাকা সুলা আছে? আপনারা গাইস কমেন্টে বলে আমাদের যাবেন পাবনা এগুলা খুবই আপনারা চুলা কেটেছেন আমার বাড়িতে চলে এই আসবেন। একটা বেচার কি দোষ আপনি করছিস আপনাদের এর ফ্রি ভিতরে দেখে ও একটা দোষ করেছিল, এটা তোমার জন্য। এখানে কি লেগে আছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। গোল। মাখন মাখন জানা যাবো না মাখন। এলে লেন মুড়ি লে চঞ্চল সাহেব মুড়ি ঢালবে। চঞ্চল সাহেব মুড়ি ঢাকাটা দেখেন। টেস্টটা ভালো শাটা ভাঙা টেস্ট। হয় তো তো শুধু আমরা রেখে দিয়েছি আমাদের লাগবে। এখন আমি মুড়ি মাখানি শুরু করে দিচ্ছি। শূন্য শূন্য লাগে আমাদের রোহন ভাই এটাই চুটি পুটে খাচ্ছেন। যদি দেখেন তো চঞ্চলের খাওয়া দেখেন চঞ্চল কেরম করে খায়। ফুল বক্সা ঢোকা দিয়ে একবার আনি এটা তো বেবি রোহন এটাও হান এদের রন রান করতে যেগুলি দিতে বলো। এই ভাই একটু মুড়ি দাও, একটু মুড়ি দেবো নাকি? না না যা না দিস হ্যালো গাইস বিসমিল্লাহ বলে শুরু তো করুন। আল্লাহ করো হ্যালো বিসমিল্লাহ আকবার আচ্ছা দাঁড়া এই লাগা চঞ্চল এই যে আমি এখন ক্যামেরায় এসে যাচ্ছি, মানে চঞ্চল বিসমিল্লাহ বলে শুরু করে দেখা। হ্যাঁ হ্যাঁ আমি বিসমিল্লাহ বলে আর কি বলবো, রন তো আগেই খাওয়া শুরু করে। আচ্ছা দাদা সমস্যা নেই, আপনি রিভিউটা দিয়ে দেন। দেখেন আমি ফার্স্ট থেকে শুরু করি, কারণ আমি একজন বাউরছি, সে অনুযায়ী আমাকে সবাই একটু ভালোবেসে আমাকে সবাই ফার্স্টে খেতে বলে, তাই আমি ফার্স্টে বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ কেমন হয়েছে? খুবই শ্যাম খুব সুন্দর হয়েছে, কিন্তু মরিচটা আর একটু পাতলা করে কাটলে আরো সুন্দর হতো, খুব একটু ঝাল ঝাল হয়েছে। আচ্ছা খুবই সুস্বাদু হয়েছে। হ্যাঁ রিজু 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 রিভিউটা দিয়ে খুবই দেন। সুস্বাদু হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এবং যে বানাচ্ছে সে নিজের মন পান্তে বানাচ্ছে, এবং আমরা সব একসাথে বসে খাচ্ছি, এটা একটা আনন্দ আর কি। আচ্ছা এখন সবাই- চঞ্চল বলবো। আচ্ছা আচ্ছা যে আমি এখন মুড়িটা খাইয়ে আপনাদের একটা ভাইরাল মিউজিক দিতে চাই। হ্যাঁ ভাঙা হয়েছে। রন ভাই মুড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, ওরা মাগি ভরা আছে ঈশান মুড়িটা কেমন হয়েছে? পুরাই গুয়া। দেখাই দে ভাই। আচ্ছা আচ্ছা লাগে। হ্যাঁ
আমাকে হ্যাঁ তোর কোলে কি দা শোন খা চন্দ্র সাহেব মুড়িটা কেমন হয়েছে? তুই সেটা ভাঙা